হরে কৃষ্ণা। তো গীতার গূঢ় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা ধারাবাহিক এই গীতার গূঢ় রহস্য কথা শুনে আসছি। পূর্বে আমরা প্রথম অধ্যায়ের 40 নম্বর শ্লোক শ্রবণ করেছি। 40 নম্বরে আলোচনার বিষয় ছিল কি কুলের স্ত্রীরা, কুল ও স্ত্রীগণ কিভাবে দূষিত হয়। বলছেন কিভাবে কুল ও স্ত্রীরা দূষিত হয়, বলছেন কি ধর্ম পালন না করলে, যখন কুলের কোনো স্ত্রীগণ ধর্ম পালন না করে তখন কি হয়, তার কর্তব্য যে বোধ বা বিচারটা নষ্ট হয়ে যায়। মানে কি করলে তার ভালো বা কি করলে তার খারাপ এই জ্ঞান থাকে না। তখন তার বিনিময়ে তারা কি হয়, পরপুরুষদের সঙ্গে মেলামেশা করে। পরপুরুষদের সঙ্গে মেলামেশা কেন করে না, তারা বংশের যে প্রবীণরা, সে প্রবীণদের কাছ থেকে তারা কি করে, প্রবীণদের সঙ্গে থাকে না একটা দিক, আর থাকলেও তাদের পরামর্শ নেয় না। আর যখন পরামর্শ নেয় না তখন তাদের হিত উপদেশটা আর থাকে না। এই জন্যই বলছি, যদি ধর্ম যাজন না করে তাহলে কি হয়, তাদের কি করণীয় কি অকরণীয় সেই জ্ঞানটা থাকে না। বিপরীত যখন সে ধর্ম করতে শুরু করে তখন তার এই জ্ঞানটা হয়, কি করণীয় কি করণীয় নয়। তখন তিনি কি করেন, এই পরিস্থিতি থেকে নিজেকে সেফটি রাখতে পারেন। তো অর্জুন সংকোচ করছে কি যদি আমি যুদ্ধ করি তাহলে কি হবে, এই সমস্ত এরা মারা যাবে, তারপরে বর্ণসংকর উৎপাদন হবে। তো অর্জুনের এখন লোকের প্রশ্ন হতে পারে, অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে এইরকম, এই ভগবদ্গীতার আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুব মহত্বপূর্ণ, কিন্তু বর্তমান সমাজের মানুষের যে কালচার, এটা তো তাদের চিন্তার বাইরে। কেন বর্তমান মানুষরা মানে ভোগ করার জন্য এতই তৎপর হয়েছে কি এইগুলোর মাথার বাইরে। তো তাদের চিন্তা হচ্ছে যাবৎ জীবৎ সুখেত জীবৎ ঋণ কিত্বা ঘৃণত পিব দহিষ্য ভস্মীভূতশ্চ কুতঃ পুনরাগমন। তারা মনে করেন কি যতদিন বাঁচবো এনজয়, অলওয়েজ এর এভরি টাইম ফর এনজয়। কি করবে, এনিওয়ে, তার কোনো কিছু চিন্তা না করে যা খুশি করার ইচ্ছে রাখছে। আনন্দ কেন, তার চিন্তা হচ্ছে এই একটাই জীবন, মরে গেলে তো আর আমাদের জীবন নেই। এটা আমি বাড়াচ্ছি না, এইটাকে অর্জুন সংকোচ করে বলছেন কি না না, মরে গেলে আর নয়, এটা এমনটা নয়। অলরেডি গীতার আপনার 2য় অধ্যায়ে পাবেন, এবং আমি চেষ্টা করব এই শ্লোকের শ্রীল প্রভুপাদের তাৎপর্য দিয়ে কিছু আলোচনা করা। এটা পূর্বের আলোচনা। আজকে আমরা 41 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক শ্রবণ করব। তো যাদের কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই শ্লোক উচ্চারণ করুন, আর যাদের বই নেই আপনারা এটা শুনবেন শুধু, তাহলেই আপনাদের গীতা অধ্যয়ন করার ফল আপনারা প্রাপ্ত হয়ে যাবেন। তো হরে কৃষ্ণ, আসুন আজকের প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করি। 41 নম্বর। শঙ্করো নরকায় বো কুল জ্ঞানম কুলস্য পত্যপয়পত্যন্তি পিতরো হেসাম লুপ্তো পিণ্ডোদকো ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরা নরকে অধপতিত হয়। বর্ণসংকর যদি উৎপন্ন হয় তাহলে কি হবে না, বলছে বর্ণসংকর হতে হলে কি হবে, কুলঘাত নরকাদয়। বলছেন বর্ণসংকর যদি উৎপাদন হয় তাহলে কি হবে না, বর্তমান যাদের তাদের বংশের ছেলেমেয়েরা থাকবে তারা তাদের পিতৃপুরুষের জন্য পিণ্ডদান করবে না। আর পিণ্ডদান না করলে কি করবে, কুলঘাত, যারা পিতৃপুরুষ চলে গেছে তারা নরকে আছে, তারাও যন্ত্রণা ভোগ করবে। ইভেন যারা বর্তমান এইটা কুলঘাত মানে যারা পিণ্ডদান করবে না তারাও নরকগামী হবে। এখন এই যে শ্লোকটাকে আমি শুরু করেছিলাম মাঝখানে বন্ধ করে দিয়েছি, সেই শ্লোকের আলোচনার বিষয় ছিল যাবৎ জীবৎ সুখেত জীবৎ ঋণ কিত্বা ঘৃণত পিব দেহিষ্য ভস্মীভূতশ্চ কুতঃ পুনরাগমন। অ্যাকচুয়ালি তাদের থটটা হচ্ছে এইরকম, তাদের চিন্তাটা হচ্ছে এইরকম
কি মরে যাওয়ার পর আর নেই আমরা, তাই যতদিন থাকবো এনজয় করি। বাট শিল প্রভুপাদ বলছে না, এই মনুষ্য জীবনটা এনজয় করার জন্য নয়, মনুষ্য জীবন। তার জন্য ইংলিশে একটা প্রবাদ আছে, বি কেয়ারফুল ফর ইয়োর লাইফ। সবসময় নিজের জীবনকে নিয়ে যত্নশীল হতে হয়, কারণ এই মনুষ্য জীবনটা হচ্ছে একটা বড় রকম প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বরচন্দ্র, কৃষ্ণচন্দ্র, আমরা তার কাছে পৌঁছে যেতে পারি। এবং সেই জগৎটা কীরকম, ন তৎ ভাসেত সূর্য ন শশাঙ্ক ন প্রাবক তদ্গতা নির্বর্তন্তে তদ্ধাম পরম মম। সেই জগতে আপনার নতুন করে কোনো আলো লাগে না, জ্যোতির্ময়, জ্ঞানময়। এবং সব থেকে বড় কথা কি, ওই জগৎটা কীরকম, নট আসাতম, সেটা নষ্ট হয়ে যাওয়ার নয়, সেটা হচ্ছে চিরন্তন। সেটা হচ্ছে কি না, এটা নিত্য, নিত্য জগৎ। যেমন ভগবান নিত্য, সেরকম ভগবানের ধামও নিত্য। ওইটা, ওই জগৎটা কোনোদিন নষ্ট হবে না। তৎসঙ্গে সেই জগতের যে শরীর, সেই শরীরটাও নাশবান নয়, কেন সেই জগতে শরীরের আত্মা এক। তো এই মানুষ্য শরীর এই শরীরটা একটা এমনই গুরুত্বপূর্ণ শরীর কি এই শরীর দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। কিন্তু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পর আমাদের জ্ঞানটা হয়েছে যাবজ্জীবন সুখের জীবন। সুখে বাঁচতে আপনাকে কেউ বারণ করেনি, সুখে বাঁচুন। কিন্তু সুখটা কি, আহার নিদ্রা ভয় মহিতুনঞ্চ সামান্য এই তৎ পশুবিনের নাম। এটাকে আহার নিদ্রা ভয় মহিতুনটাকে আপনি কি সুখ মনে করেন? হ্যাঁ, অবশ্যই। যারা গীতা ভাগবত পড়ে না তারা এই আহার নিদ্রা ভয় মৈথুনকেই বেশ করে তাদের সুখ শান্তি আনন্দে আশা করে তাদের 24 ঘন্টা অতিবাহিত করেন। এবং বাকি যতদিন তাদের এই শরীরকে চালার একটা নির্দিষ্ট সময় থাকে ততদিন ওদের চালিয়ে নিয়ে যায়, কিন্তু পায় কি, আটি। কেন ভগবান বলছেন এই আহার নিদ্রা ভয় মৈথুনের দ্বারা সুখ শান্তি আনন্দ পাওয়া যায় না, এটা জাস্ট একটা অনুভূতি। একটা অনুভূতির অনুভব করলে আপনাদের বুঝতে পারবেন কি অনুভূতিটা কেমন জিনিস। ধরে নেন যদি আপনার চুলকানি হয়, তাহলে আপনি কি করবেন? অবশ্যই চুলকাবেন। আর বলুন চুলকাতে কেমন লাগে? ওহ সত্যি, চুলকালে মনে হয় আনন্দ, ভাল লাগে কিনা বলুন। কিন্তু হয়টা কি, ইনফেকশন হয়ে যাবে চুলকাতে। তখন আপনাকে কি করবে? ডাক্তারের কাছে যেতে এমনও পরিস্থিতি আসতে পারে কি যদি আপনি হাতে আপনার চুলকানি দিলে হাত কাটে ফেলে দিতে পারে, পায়ে হলে পা, আর অন্য জায়গায় হলে অন্য জায়গা। এটা কম বেশি আমাদের উপলব্ধি আছে। তো এটাকে যদি আপনি সুখ মনে করলেন তাহলে আপনি নিজে বিচার করুন কি আপনি কি মোস্ট ট্যালেন্টেড নাকি আপনি একজন বোকা। এগুলো আমাদের বলতে হয় না। এবার আরেকটা উদাহরণ ধরে নেন। কথার মানে কেউ একটা লোকাল ট্রেনে যাচ্ছে আর ওই ট্রেনে প্রচণ্ড গ্যাদারিং, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নেই, কিন্তু যখন সে ট্রেন থেকে নামবে তখন কেমন লাগে, ওহ প্রাণে বাঁচলাম। তো সেটা কি প্রাণে বাঁচা? আরে নেক্সট ডে আপনাকে আবার জার্নি করতে হবে। তো এই জগতের ঠিক একইভাবে যেই সময় আমরা অনুভব করতে পারি যে একটু দুঃখের নিবারণ হয়েছে, সেটাকে আমরা সুখ বলে অনুভব করে নিই। আর একটা উদাহরণ দিচ্ছি, বলছে কোনো মানুষের মাথা ধরে যদি জলে চুবিয়ে দেওয়া হয় আর যতক্ষণ তার প্রাণ বেরিয়ে যাচ্ছে না ততক্ষণ যদি তাকে জলে রাখা হয় কেমন লাগবে? যেই জল থেকে প্রাণ মানে আরেকটু জীবন ছিল যে তুলবে, মানে ওহ প্রাণে বাঁচলাম। তো এটা কি প্রাণে বাঁচা বলে? এটা কি সুখ বলে? ভগবান বলছে না, এটা জাস্ট একটা অনুভূতি। যদি সুখ শান্তি আনন্দ পেতে হয় তাহলে কি করতে হবে না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি ওই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন, যদি আমরা তার মত অনুযায়ী হাঁটি, তাকে খুশি করার জন্য যদি আমরা হাঁটি, তাহলেই সুখ শান্তি আনন্দ পাওয়া যাবে। একটা শ্লোকে বলা হয়েছে, বলছেন যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকহম কর্মবন্ধন। না এই শ্লোকটা না, সেখানে বলা হয়েছে ভক্তরাম যজ্ঞ তপস্যাম।
সর্বলোকম মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মিচ্ছতি। ঈশ্বর যে কি, ঈশ্বরের যে মোটিভেশনটা কি, ঈশ্বরের যে চিন্তাধারাটা কি, ঈশ্বরের হার্টটা কি, ঈশ্বরের যে হৃদয়টা আছে সেই হৃদয়টা কেমন, যদি কোনো মানুষ যদি জ্ঞাতমাম যদি জানে, তাহলে সেই জীবনে সুখ লাভ করতে পারে। আর শান্তি কিভাবে লাভ করবে, সে একই কথা বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচাযুক্তস্য ভাবনা আর নচা ভাবয়ন্তে শান্তি অশান্তস্য কুত সুখম। যারা ঈশ্বরকে জীবনে মানেনি তাদের সবসময় মন চঞ্চল। যারা ঈশ্বর জানে না, যারা নিরাকারবাদী, ঈশ্বর নেই, তো সেই সব মানুষদের জীবনে শান্তি কোথায়? তাদের মন সবসময় চঞ্চল, আর সেই চঞ্চল মানুষের মন হচ্ছে অশান্ত। আর অশান্তস্য কুত সুখম, শান্তিও নেই সুখও নেই। এই জন্য পরের স্টেপে বলেছেন কি মানুষকে যদি সুখ শান্তি আনন্দ লাভ করতে হয়, তাহলে ঈশ্বর কি করেছেন, এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মুখ হাতে রয়েছে এই সুখ শান্তি আনন্দ। তিনি কি করেছেন না, তিনি দিয়েছেন ধর্ম একো অধিকো বিশেষ। যেহেতু আমরা মনুষ্য শরীর পেয়েছি, আর এই মনুষ্য শরীরে, এই মনুষ্য সমাজে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট করণীয়, এটাকে কেউ এড়িয়ে যেতে পারে না। আর এড়িয়ে গেলেই তার যে পরিণামটা সেটা পেতে হবে। বর্তমান মানুষের যে পরিস্থিতি, কি কারণ বলুন? মানুষের খাওয়া পড়া থাকার অভাব আছে? নেই, কিন্তু তারপরও মানুষের জীবনটা বিড়ম্বনাময় হয়ে গেছে। কেন? আজকে আমাদের স্ত্রীরা স্বামীর সঙ্গে কেমন সম্বন্ধ দেখুন, মায়ের সঙ্গে কেমন সম্বন্ধ, বাবার সঙ্গে কেমন সম্বন্ধ, ছেলে মেয়েদের সঙ্গে আমাদের কেমন সম্বন্ধ, আমাদের বন্ধু বান্ধবরা কেমন। বিচার করুন, চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার। এটার মূল কারণ হচ্ছে কি আমরা ধর্মযাজন করি না। যেটা মূল জিনিস, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমাদের কাছে একটা জিনিস দিয়েছেন, ধর্ম একো অধিকো বিশেষ। এই ধর্মযাজন না করে আমরা এই সুখ শান্তি আনন্দর আশা করছি। বলে দিলাম আপনাদের এর আগে, ঠিক মানুষ তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জ্ঞানে বলেছে কি মৃত্যুর পর আর কেউ নেই। এখন আমি আপনাদের প্রশ্ন করব, যদি আপনারা মনে করেন মৃত্যুর পরে আর কেউ নেই তাই এনজয় করুন, তাহলে আপনারা একটা বোকামিযুক্ত খুব কাজ করেন। সেই কাজটা কি জানেন তো? আপনারা পিণ্ড দান করেন। এখানে অর্জুন বলছে লুপ্ত পিণ্ড দক ক্রিয়া, বলছে পিণ্ডদান যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। এখন আমাদের প্রশ্ন আপনাদের, পিণ্ডদান কেন করেন বলুন দেখি, একটু শুনি। অবশ্যই পিণ্ডদান করার মানসিকতা মানুষের এটাই থাকে কি তার আত্মার শান্তি, তার ঊর্ধ্বগতি, তার কল্যাণ। এখন আমি প্রশ্ন করছি কি যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে তার শান্তি, তার ঊর্ধ্বগতি, তার কল্যাণের প্রশ্ন ওয়াই প্রশ্ন ওঠে। যদি ধরলেন আপনার পরিবারে আপনারা 10 জন, একজন গত হয়েছে নেই, কিন্তু তার জন্য কি আপনি রান্না করবেন? তার জন্য কি আপনি পোশাক আশাক কিনে নিয়ে আসবেন? তার জন্য কি মেডিসিন আপনি কিনবেন? না থাকলে তো প্রয়োজন নাই। তাহলে পিণ্ডদান করেন কেন? অর্জুন শিখাচ্ছেন পিণ্ডদান আমরা জানি না এই বিষয়টা, আমরা না জানি পিণ্ডদান করছি। আর যদি জেনে থাকি তাহলে যত্নপরায়ণ হই। কেন মনে করছেন কি দেহিস্থ ভূস্মীভূতস্য কুতঃ পুনরাগমন? গীতায় 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান অলরেডি বলছেন দেহিন অস্মিনা থা দেহে ক্ষোমরম ইয়াবনম চরা তথা দেহান্তর প্রাপ্তি। দেহান্তর প্রাপ্তি, দেহান্ত হলে প্রাপ্তি হয়। এখন দেহান্তটা কখন হবে না, শৈশব কৈশব যৌবন বৃদ্ধ, এই 4টা স্থিতির মধ্যে কোন একটা স্থিতিতে। এরপরও যদি আপনারা জেনেও যদি অজানা হয়ে থাকেন তাহলে চলবে। এই মানুষের জীবনটা পেয়েছেন খুবই সৌভাগ্য ফলে, অনেক পুণ্যর ফলে, অনেক সুকৃতির ফলে। এটাকে এভাবে অবহেলা হারিয়ে দিলে হয়? কেউ আপনাদের বারণ করেনি,
সংসার করুন না, টাকা রোজগার করুন না, ভালো মন্দি খাওয়া দাওয়া করুন না, কেউ বারণ করেনি, করুন। যেমন মোবাইল চালানোর জন্য একটা ম্যানুয়াল বুক খুঁজেন, একটা বড় মেশিন চালানোর জন্য একটা ম্যানুয়াল বুক খুঁজেন, সঠিকভাবে সেগুলোকে ব্যবহার করার জন্য, ল্যাপটপ চালানোর জন্য ঠিক একইভাবে এই মানুষের জীবনটাকে তো চালানোর জন্য একটা ম্যানুয়াল বুক খোঁজার দরকার। আমাদের তো প্রবলেমটা এইখানে কি, যেগুলো মানুষ বানিয়েছে, মানুষ অপারেটিং করছে, সেইগুলোর জন্য আমাদের ম্যানুয়াল বুক খুঁজতে হয়। এবং মানুষের জীবনটাকে পরিচালনা করার জন্য কোনো ম্যানুয়ালের আমাদের খোঁজ নাই। এটাই তো প্রবলেম। এইখানে তো নিজেকে আমরা অসম্পূর্ণ মনে করছি এইটার জন্য। তো আপনাদের জন্য ম্যানুয়াল দিয়েছেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, পরিচালনা করছে, এবং যিনি আমাদের সৃষ্টি করেছেন। অহম বীজ পদ পিতা। তিনি বলছেন জীবের কি পাই কৈল কৃষ্ণ বেদ পুরাণ। আমাদের জন্য এই জগতে ভগবান বেদ পুরাণ প্রকাশিত করেছেন, যাতে আমরা বেদ পুরাণের কে অনুসরণ করে আমাদের মনুষ্য জীবনকে চালাতে পারি। এবং বর্তমান সমাজে যেখানে আমরা বিচরণ করছি সেখানেও যেন আমরা যে ধর্মযাজনের মাধ্যমে সুখ শান্তি আনন্দকে পাওয়ার মাধ্যমে এবং জীবনের শেষে যখন এই শরীর পরিত্যাগ করে একটা অন্য শরীর প্রাপ্ত আমরা হব, সেটার জন্য আমরা কি হয়, ডাইরেক্টলি ব্যাক টু হোম। কোথায় যেতে পারি আমরা? সেটা আমাদের নিজ বাসস্থান গোলক বৃন্দাবন। কিন্তু যদি আমরা এই গীতা ভাগবত অধ্যায় না করে এই মানুষ্য জীবনটাকে চালানোর প্রয়াস করি, তাহলে যেভাবে ঠকছি এভাবে ঠকবো। এবং দেখুন, যদি আপনি মনে করেন আপনার অনেক সহ্য শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, তাই আপনি অবশ্যই সে পথে হাঁটতে পারেন। কেন ভগবান গীতার জ্ঞান অর্জুনকে দেওয়ার পরে বলেছিলেন যথা ইচ্ছা তথা করু। কিন্তু যেহেতু অর্জুন ছিলেন মোস্ট ট্যালেন্টেড, তাই তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা। তিনি বলেছিলেন হে প্রভু, এই গীতার জ্ঞান পাওয়ার পরে আমার কি হয়েছে, আমার যে অজ্ঞানতা ছিল সে অজ্ঞানতা দূরীভূত হয়েছে। যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যে জ্ঞান নিয়ে মানুষ নিজেকে পণ্ডিত মনে করে, সেই পাণ্ডিত্যকে আমি বুঝতে পেরেছি এটা আমার হচ্ছে মূর্খামি। স্মৃতি লব্ধা, এবং আমি বুঝতে পেরেছি আমার কি করণীয় কি অকরণীয়। নষ্ট মোহ স্মৃতি লব্ধা। আর এটা কি করে হয়েছে না, তৎপ্রসাদম অচ্যুত। এটা আপনার অশেষ অনুকম্পা। তো এক জায়গায় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে বাসুদেব সর্বমিতি মহাত্মা দুর্লভ। ঈশ্বরকে জানা, জীবকে জানা, এটা কোটি কোটি জন্ম লেগে যায়। তো যদি এই গীতা ভাগবত না পড়েন, তাহলে এই যে মোহ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নিজেকে পণ্ডিত মনে করেন, অতএব মা বাবার সঙ্গে ভালো বিহেভ না করা, সমাজের সঙ্গে ভালো বিহেভ না করা, ধর্মযাজন না করা, এই মোহ কিন্তু কাটবে না। এই মোহকে কাটানোর জন্য বলছেন ভগবান কি, এনেছি ওষুধি মায়া নাসিবারও লাগে, এ হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, তোমারও লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। ভগবান নিজে এসছেন, বর্তমান তিনি তার পার্শ্বদেরকে মর্তলোকে রেখেছেন, এবং পার্শ্বদের যারা সেবক তারা বর্তমান। তো গীতা ভাগবত আপনারা পড়া শুরু করুন। এত সুন্দর মানুষের জীবনটাকে এভাবে অবহেলায় হারিয়ে দিবেন না। অর্জুন সংকোচ করে বলছেন কি, লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। যদি লুপ্ত পিণ্ড হয়ে যায়, পিণ্ডদান যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? এক তো তার পিতৃপুরুষরা যারা ধর্মযাজন না করার বিনিময়ে কোনো বলছেন প্রেত যোনি প্রাপ্ত হয়েছেন, আর না হলে নরকগামী হয়েছেন, সেখানে প্রচণ্ড কষ্ট ভোগ করছে। আত্মা তো নৈনম ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনম দেহ কি পাবক ন চৈনম ন ক্লেদন্তপ্প ন সরস্বতী ন মারুতি। ভগবান বলছে এই জগতে না, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, বাট কোনো জগতে একটা আমি অস্ত্র বানাইনি যার দ্বারা আত্মাকে নষ্ট করা যায়। আত্মা হচ্ছে আজু নিত্য শাশ্বতহম পুরাণ, ন হান্যতে হন্যে মন্যে শরীরে।
যেমন শরীরকে কখনো টিকিয়ে রাখা যায় না, ঠিক একইভাবে আত্মাকে নষ্ট করা যায় না। এত এত নিজেকে ডিসগ্রেসড মনে করেন, তাহলে তো হয়ে গেল কি আমি একটা শরীর। আরে আপনি বিশেষ, আপনি স্পেশাল, আপনি আত্মা, আপনাকে ভগবান এতই স্পেশাল বানিয়েছেন, আপনাকে নষ্ট করা যাবেই না। কিন্তু আপনাকে বুদ্ধিমান হতে হবে বা বুদ্ধিমতী হতে হবে কি যেহেতু আমাকে নষ্ট করা যাবে না, আমি হচ্ছে নিত্য অমর, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখন আপনাকে যেমন আপনি বর্তমান সমাজে একটা প্ল্যাটফর্ম লাভ করার জন্য যে কার্যরত রয়েছেন সেটা করুন। নিজে পড়াশোনা করে একটা প্ল্যাটফর্ম পেতে চেয়েছেন, ব্যবসা করে একটা প্ল্যাটফর্ম পেতে চাইছেন, ইভেন ছেলে মেয়েকে পড়িয়ে একটা প্ল্যাটফর্ম দিতে চাইছেন। তার মানে কি আপনি আপনার বুদ্ধিকে প্রয়োগ করছেন? তো আপনি উন্নত জীবন তো একটা লিড করার আপনার বাসনা আছে, তো একটা উন্নতম জীবন লিড করুন না। কিন্তু ভগবান বলছেন এই জগতে যেখানে আপনি বেস্ট অফ লাইফ লিড করার জন্য নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, সেইটা একটা ভ্রম। কেন কি না, এই জগৎটা হচ্ছে অসাতম, এই জগতের সবকিছু নাশবান। ভগবান হচ্ছে আপনি প্রিপারেশন নেন, কিন্তু ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্ত, আমি আরো অনন্ত করে ব্রহ্মাণ্ড বানিয়েছি যেগুলো হচ্ছে নিত্য, যে জগৎটাও নষ্ট হয় না। আপনিও নাশবান নন, আর আপনি যে জগতে প্রবেশ করবেন সেটাও নাশবান নয়। এইখানে আপনাকে ভগবান প্রিপারেশন নিতে বলছেন। আর মনুষ্য জীবনের এই যে বলছেন না, ধর্ম একো অধিক বিশেষ, এই যে ধর্ম একটা যে এক্সট্রা পার্ট 84 লক্ষ জলজা লবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কেময় রুদ্র শঙ্কা পক্ষিনাম 30 লক্ষানি পশুনাম 10 লক্ষানি চতুর্লক্ষানি মানবা। এই যে 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ মানুষ, এই মানুষকে শ্রেষ্ঠ বলেছে কেন না, এই মানুষের মধ্যে ধর্ম প্রবণতা আছে। এই কথাই যে এগুলো আমি আপনার সঙ্গে এখন শেয়ার করছি, এগুলো যদি আমি একটা গাছের সামনে গিয়ে বলি, একটা কুকুরের সামনে গিয়ে বলি, কুকুর মনে করবে বাহ আপনি তো বড় চালাক, আমাকে হালাল করার জন্য রেডি হয়েছেন, কিন্তু আপনি আমাকে কি এত বোকা মনে করছেন, আমি আপনার ধারে পাশে আসবো না। কিন্তু আপনারা তো মানুষ, আপনাদেরকে ভগবান একটা বিশেষ অপরচুনিটি দিয়েছে, ধর্ম এক অধিক বিশেষ, একমাত্র মার্গ। এই ধর্ম করার মাধ্যমে ওই জগতে এন্ট্রি পাওয়া যায়। আর বর্তমান কলিযুগের যুগধর্ম, কলিযুগের যুগধর্ম হয় নাম সংকীর্তন, ইহা হইতে সর্বসিদ্ধি হয়, এবং এই হরিনামের মাধ্যমেই সর্বসিদ্ধি হবে। এবং বলছেন এখন যদি কোনো মানুষ মনে করেন হ্যাঁ আমি করি তো, শিব কালী দুর্গা গণেশ ইন্দ্রচন্দ্র বরুণ আমি তাদের নাম গান করি তো বলছেন ভক্তিবিনোদ ঠাকুর পৃথিবীতে ধর্মের নামে যা চলে তা পরিপূর্ণ চলে। শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত ব্যতিরেকে কোনো জিনিসকে কেউ যদি ধর্ম মনে করে নেয়, তাহলে বুঝতে হবে যে ধর্ম শিখাচ্ছেন সেও প্রতারক, আর যে ধর্ম শিখছেন সেও চিটিংবাজ। দুজনেই এক অপরকে প্রতারণা করছেন। ওই জন্য ধর্ম আপনাকে জানতে হবে, ধর্ম আমরা কেউ বানাইনি, মানুষ ধর্ম বানাতে পারেনি, কিন্তু ধর্ম বানিয়েছেন ধর্মস্তু সাক্ষাৎ ভগবত পণিতম। আরে ধর্ম তো ভগবান নিজেই দিয়েছেন। তাই ভগবান বলছেন কলিযুগের যুগ ধর্ম হয় নাম সংকীর্তন। এই বর্তমান জগতে কোনো মানুষ যদি নিজেকে ধার্মিক বলে প্রমাণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই এই 16 অক্ষর 32 না 16 অক্ষর 32 না 16 নাম 32 অক্ষর জপ করতে হবে। তাহলে সে নিজেকে ধার্মিক বলে কি করতে পারেন, দাবি করতে পারে, প্রমাণ দিতে পারে। তাছাড়া কিন্তু নিজেকে ধার্মিক বলে যদি তিনি প্রমাণ দিতে চায় বা জোর গলায় বলতে চায়, ঠকবেন কিন্তু। কেন, আপনি যার জন্য ধর্ম করছেন সে নিজেই বলছেন যে ধর্ম কলিযুগের যুগধর্ম হয় নাম সংকীর্তন। আর নাম সংকীর্তনটা খুবই ইজি, ভগবান নিজে দিয়েছেন স্থিতি অনুযায়ী। ভগবান জানেন কি কলিযুগের জীবেরা কেমন, প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কল অস্মিন যুগে জনাত মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য হি উপদ্যতে। কলিযুগের যুগেদের নর্মালি ভালো কাজে মতি নাই। নর্মালি মানে একটা স্বাভাবিক যে বৃত্তি হয় না, তো স্বাভাবিক বৃত্তি হচ্ছে অধো অধো গচ্ছন্তি তামসা। মন্দিরে আসার কথা বললে গা জ্বালা করে, কেন মন্দিরে যাব, টাইম ওয়েস্ট।
ওর থেকে অনেক ভালো বসে বসে সিনেমা দেখবো, একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবো, কিছু কেনাকাটা করব। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক বৃত্তি। কিন্তু বাস্তবটা হচ্ছে কি, ধর্মযুক্ত জায়গাতে, যেখানে মন্দির মসজিদ রয়েছে, যেখানে ভগবানের আরাধনা করা হয়, সেই জায়গাগুলো পবিত্র হয়, সেখানের বাতাবরণ পবিত্র হয়, তো সেখানে গেলে মানুষের কল্যাণ হয়। কিন্তু যেহেতু মানুষের মন্দ সম্বন্ধ মতোই ভাগ্যটা খুবই খারাপ, তাই মানুষের চেতনা হয়ে গেছে এইসব জায়গায় যাওয়া মানে টাইম ওয়েস্ট। এই যে টাইম ওয়েস্ট নয় সেটা বোঝার জন্য কিন্তু অন্য কোনো মার্গ নেই, সাধু সঙ্গে এই গীতা ভাগবতের জ্ঞান গ্রহণ করতে হবে। তাই নিজেকে এত দুর্বল মনে করার কিছু দরকার নেই কি আমি এই শরীরটা আর কিছুদিন পরে মরে যাবো, তাই এনজয় করি। অ্যাকচুয়ালি আপনি বাস্তবে মরবেন না, তার জন্য আপনি নিজেকে যত্ন দিন। দেখুন শিল প্রভুপাদ তাৎপর্য কি বলছেন, বলছে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করার প্রয়োজন। কর্মকাণ্ডীয় মতে যদি আমরা আমাদের পিতৃপুরুষদের কল্যাণ চাই, তাহলে অবশ্যই তর্পণ এবং পিণ্ডদান করতে হয়। এই কিছুদিন আগেই একটা ছেলে বলছিল, বলছে তার বাবা মারা গেছে, কিন্তু সে বলছে আমি কিছু পড়বো না। তৎক্ষণাৎ, যেহেতু আমি এখন এই অধ্যায়টাই পড়ছি, আমার মনে পড়লো কি দশাটা। অতএব সে চাকরি করছেন চায়নাতে, বড় শিক্ষা লাভ করে এখানে গেছে, কিন্তু যেহেতু প্রবীণদের দ্বারা মা বাবা গাইড পায়নি, আর তার ছেলেরাও শিক্ষা পায়নি, ওই জন্য মনে করছে পিণ্ডদান করে করবো কি, শুধু শুধু সময়ের অপচয়, শুধু শুধু টাকা লোকসান, তো কেন করতে যাব। কেন সেও নিজেকে মনে করে কি কদিন পর তো আমি মরেই যাব, এসব করে কি দরকার, তাই এনজয় করি। কিন্তু বাস্তব এটা নয় তো। বাস্তবটা জানার জন্য আপনাকে গীতা ভাগবত পড়তে হবে। গীতা ভাগবত না পড়লে অবাস্তবে হাঁটবেন। এই জন্য বলছি পিতৃপুরুষদের কল্যাণের জন্য জল অর্পণ এবং পিণ্ডদান করতে হয়। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুর পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। আর এই পিণ্ডদানটা কার জন্য করা হয় আপনারা শুনবেন, জানবেন গয়ার কথা, যে পিণ্ডদান করার জন্য একটা ফেমাস জায়গা, খুব প্রসিদ্ধ জায়গা, লোকেরা পিণ্ডদান করতে যায়। এটা কার জন্য বলছেন, বিষ্ণুর প্রীতিবিধানের জন্যে। গীতাতে ভগবান অলরেডি বলে দিয়েছে, যজ্ঞ অর্থাৎ কর্ম, অন্যত্র লোকহম কর্মবন্ধন। কি আপনি যদি আপনার 24 ঘন্টা যে অতিবাহিত করছেন, এর মধ্যে যদি বিষ্ণুর প্রীতিবিধান না করে, তো আপনি যদি অনেক অনেক টাকা অনেক পরিশ্রম করে জড়ো করেছিলেন আর সেটাই আপনি ইউজ করেছেন, তা আপনি মনে করবেন, ধরলেন এক্সাম্পল একটা, 12 ঘন্টা কাজ করে আপনি 1 লাখ টাকা রোজগার করেছিলেন, আর সেই 1 লাখ টাকা দিয়ে আপনি এনজয় করেছেন। আপনি মনে করবেন 12 ঘন্টা রোজগার করেছিলেন, এখন আপনি ওইটা এনজয় করে দিয়েছেন বিষ্ণুর প্রীতিবিধান ব্যতীত, যেটাকে আপনি এনজয় মনে করেন। তাহলে কিন্তু 12 দুগুণে 24 ঘন্টা আপনাকে দুঃখ পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি আপনি কোনোদিন ভেবেও নেন কেন না এটা পসিবল না, এটা হয় না, আপনার ভাবাতে পৃথিবী উল্টে যাবে না। বুঝতে পেরেছেন? আপনার ভাবাতে আপনি রাজা হয়ে যাবেন না, পৃথিবী উল্টে যাবে না, আর আপনার অনেক ধন সম্পদও চলে আসবে না, আপনার বাড়িটাও সোনার হয়ে যাবে না। তার জন্য যে সিদ্ধান্ত দিচ্ছে ভগবান, যে সিদ্ধান্ত দিচ্ছে গীতা ভাগবত, সেই সিদ্ধান্তের মধ্যে হাঁটুন না। আপনি কি অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে চালিয়েছেন নাকি? অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে আপনি সৃষ্টি করেছেন, আপনি চালাচ্ছেন কি? আপনি বলছেন এইটা করলে এই পাওয়া যায়, এইটা করলে এই পাওয়া যায়, আপনি জানেন এগুলো? আরে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি প্রত্যেকটা জিনিসের বিষয়ে তিনি পারদর্শী, তিনি বলছেন। কি কলিযুগের যুগ ধর্ম হয় নাম সংকীর্তন। এখানে বলছেন পিতৃপুরুষদের পিণ্ডদান যে ক্রিয়াটা হয় এটা বিষ্ণুর প্রীতিবিধানের জন্য। বিষ্ণুকে তর্পণ করতে হয়, বিষ্ণুকে আপনার অর্ঘ্য দান করতে হয়। তাহলে কি হয়, যে আমাদের পিতৃপুরুষরা জানতে অজান্তে পাপ করেছিলেন, পাপের বর্ণনা অনেক, সংক্ষেপে বলে দিই।
যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল তখন কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, হ্যাঁ যুধিষ্ঠির, বলছে বলো, অশ্বত্থামা হত ইদি গজ। যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে চিন্তা করলে, আরে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর কৃষ্ণ আমাকে আজকে মিথ্যা কথা বলতে বলছে। বলে দিলে আমি পারবো না। যুধিষ্ঠির মহারাজ একজন দেবতা, কিন্তু তার রথ সর্বদাই মাটির দিকে উপরে থাকতেন। বলার সঙ্গে সঙ্গে রথ কিন্তু তার মাটিতে নেমে গেল। ইভেন এরকম বর্ণনা করা আছে কি তেনাকে কখনো নরকের দরজা দেখতে হয়েছে। এটা হচ্ছে পাপের বিচার। পাপ মিস ঈশ্বর যা বলবে তার প্রতিবিধানের জন্য করা, এটাই পূর্ণ, এটাই স্বীকৃতি। আর এইটাকে বেঁধে রেখে যা করবেন, যা এখন যা মানে আমাকে বলতে হবে, যা মানে কি আমাকে বলতে হবে, যা মানে যা, দেশের সেবা করা, মা বাবার সেবা করা, আর যা করবেন অন্যত্র লোকহম কর্মবন্ধন রেডি। আপনি মানলেই কি হয় আর না মানলেই কি হয়। ওই জন্যে বুদ্ধিমান বুদ্ধিমতী হন। গীতা ভাগবত এগুলো অনায়াসে দেওয়া আছে, একবার পড়লেন অসুবিধা কোথায়। কথায় আছে না একটা, দিল্লি কা লাড্ডু খায়া, দিল্লি কা লাড্ডু जो খায়া ও ভি পস্তায়া, जो नहीं খায়া ও ভি পস্তায়া। যদিও এটা মানুষের একটা জীবনের নেচার, কি মানুষ চার ক্যাটাগরির মানুষ হয়। এক ক্যাটাগরির মানুষ হচ্ছে এত বুদ্ধিমান কি ধর্মর বই পড়ে দণ্ডনীয় কার্যকলাপ থেকে বিরত থাকেন। আর এক ক্যাটাগরির মানুষ হচ্ছে শুধু শ্রবণ করে, দণ্ডনীয় কার্যকলাপ শ্রবণ করে নেই আর বিরত থাকে। এক ক্যাটাগরির মানুষ হচ্ছে দর্শন করে আর সেই কার্যকলাপ থেকে বিরত থাকে। আর এক ক্যাটাগরির মানুষ হচ্ছে ঠকে। তো এই জগতে মানুষের বেশিরভাগ নেচারটা হচ্ছে বলছে দিল্লি কে লাড্ডু जो খায়া ও পস্তায়, जो नहीं খায়া। তো মনে হচ্ছে না আমি তাহলে করেই পস্তাই। তো অলরেডি তো সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্য অনেক কিছু করছে। আসুন না একবার আমরা গীতা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মযাজন করি, কিন্তু ধর্মযাজন করার মধ্যে সুখ শান্তি আনন্দ না পায় তাহলে ছেড়ে দেবেন। আর নাকি না ওই লাস্ট ম্যান ডিসক্র্যাশড ম্যানের মতো কাজ করবেন, কি সব কিছু জেনে শুনে করে দেখে ঠকে শিখবো না। তো অ্যাজ ইউইস, শিখতে হবে না, শিখতে হবে না অসুবিধা নেই, কিন্তু রেডি থাকুন। যে দিনগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য রেডি থাকুন। আর যদি মনে হয় না না মানুষ্য শরীর পেয়েছি, বুদ্ধিমান জীব আমরা, কিছু করণীয়, তো অবশ্যই গীতার আশ্রয় নেন। পরে বলছে অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত প্রাপ্ত হতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেত আত্মারূপে থাকতে হয়, প্রেতরূপ আত্মারূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষের জন্য ভাগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। এবং এই যে আপনারা দেখেন না কি প্রত্যেকটা পিতা মাতার আশা হয় একটা আমার পুত্র হোক। জানেন কেন পুত্র চায় মানুষ? অনেকজন বলতে পারে পুত্র চায় এইরকম কি তাদের বৃদ্ধর সময় তাদেরকে দেখবে, কিন্তু এটা কিন্তু আসল রিজনটা নয়। এই রিজনটাকে যদি কোনো মানুষ ভেবে নেয় তাহলে ভ্রম। পুত্র লাভ করার মূল উদ্দেশ্য হচ্ছে কি পুত নামে একটা নরক আছে, সেই নরক থেকে পিতৃপুরুষ থেকে উদ্ধার করার জন্য পুত্রর প্রয়োজন আছে। এই পুত্র যদি বিষ্ণুর প্রসাদ বিষ্ণুর প্রসাদ পিতৃপুরুষকে অর্পণ করে, তাহলে এই পিতৃপুরুষরা সমস্ত পাপ থেকে মুক্ত, ইভেন প্রেত জনি থেকেও মুক্ত হয়ে তারা কি করেন, তারা মুক্তি লাভ করেন। এই জন্য পুত্রের খুব প্রয়োজন। এই জন্য অর্জুন বলছেন লুপ্তপিণ্ড দোষ ক্রিয়া। কৃষ্ণ তুমি আমাকে বলছো যুদ্ধ করার জন্য, যুদ্ধ করলে কত বড় অন্যায় স্টেপ আপনি দেখুন। আমার তো অর্জুনের হৃদয়টার কথা চিন্তা করে খুবই আনন্দ হয়। কলিযুগের মানুষের হৃদয় এত পাথর হয়ে গেছে কি যে মা, যে বাবা 4টা সন্তানকে পড়াশোনা করে মানুষ করিয়ে একটা জায়গায় দাঁড় করে দিল, সেই ছেলে মেয়েরা আর মা বাবার সেবা করতে পারে না। অনেক কারণ, অনেক কারণ। কিন্তু অর্জুন
তার নিজের বংশের লোকেরা এত অত্যাচার করার বিনিময়ে অর্জুন বলছেন, কিন্তু না, যদি আমাকে স্বর্গের সুখ দেওয়া হয়, এবং যদি ওরা এই রাজ্য সুখ ভোগ করার জন্য আমাকে মারতেও আসে, তথাপি আই এম নট ফাইটিং, আই এম নট রেডি ফর ফাইটিং, আমি প্রস্তুত নয় যুদ্ধ করার জন্য। আমাদের যদি কেউ একটা গালাগালি করে একটা চড় দিয়ে দেয়, তৎক্ষণাৎ মনে হয় উল্টা একটা ভারী, চড় দিলে একটা লাথি, গালি দিলে একটা থাপড়, এক্সট্রা দেওয়ার বাসনা থাকে আমাদের। তো এই হৃদয়টা অর্জুনের এমনটা কেন, শাস্ত্রে অনেক বর্ণনা দিয়ে সংক্ষেপে বলি। যেহেতু অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত, ধর্মপরায়ণ, তাই তার হৃদয়টা এইরকম। পরে শিল প্রভুপাদ বলছেন, অস্ত্র পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমের রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠান প্রয়োজন হয়। তবে যারা ভগবত ভক্ত, ভক্তিযোগ সাধন করেন, তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষদেরকে উদ্ধার করতে পারেন। এটা ভাগবতে বর্ণনা করা আছে। এই যে আপনারা একটু আগেই শুনলেন কি কর্মকাণ্ডীতে বর্ণনা করা হয়েছে। যদি বিষ্ণুর প্রসাদ পিতৃপুরুষদেরকে দান করা হয়, তাহলে তাদের যে জানতে অজান্তে পাপ হয়েছে তার বিনিময়ে তারা নরকগামী হয়েছে এবং পেরের জনি লাভ করেছে। সেখান থেকে মুক্ত হয়ে তারা কি হয়, তারা শান্তি প্রাপ্ত হয়। কি দিয়ে হলো এটা? বিষ্ণুর প্রসাদ দিয়ে। কিন্তু যারা ভক্তি যাজন করছেন তারা কি করছেন, প্রত্যেক দিন কারো 3 টাইম, কারো 4 টাইম, কারো 5 টাইম প্রসাদ পাচ্ছেন। তো তাদেরকে আর নতুন করে কি সেই পিতৃপুরুষকে থেকে পিণ্ডদান করতে হবে? তাদের করতে হবে বলছে। তারা নর্মালি এই ভক্তি জীবন যাজন করা শুরু করেছে, তারা নর্মালি বলছেন শত সহস্র পিতৃপুরুষদেরকে তারা উদ্ধার করে ফেলেছেন, শত সহস্র। একটা শ্লোক আছে, সেখানে বলছে দেবঋষি ভূত আত্মনিনাম পিতৃনাম ন কিঙ্কর নায় মৃণীচরাজন সর্ব আত্মান শরণম শরণম গত মুকুন্দ অপহত করতাম। বলছে ভগবান যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদাতা মুকুন্দের চরণ কমলের শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করছেন, তাদের আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ বা পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। এখন আপনি বলুন, কি চৈতন্য মহাপ্রভু কেন বলছেন কি চৈতন্যের দয়া করহ বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যদি মহাপ্রভুর এই কথাটা আপনি বিচার করেন, এই যে কথাটা ধরে শুনছেন, আপনি শুনে কান দিয়ে বার করে দেবেন না, কিন্তু বিচার করবেন কি মহাপ্রভু মানে কত করুণাময়, কত উদার। তিনি জানেন কি কলিযুগের মানুষ এত জঞ্জালময় কর্ম করতে পারবেন না, তাই খুব সহজ পন্থা দিলেন। আর বিচার করলে কি পাবেন? চিত্তে চমৎকার। চিত্ত চমৎকার মিন্স আপনার বুদ্ধি বিকশিত হবে এবং আপনি বুঝতে পারবেন কোনটা করণীয় কোনটা অকরণীয়। নর্মালি আমি বলে দিয়েছি আগেই, এই কলিযুগের মানুষের এইটুকু জ্ঞান নাই, এই কোনটা করণীয় কোনটা অকরণীয়। ভাবছে কি এইটা আমার জন্য করণীয়, এইটা করণীয়, ভাবছে, অনুভব করছে, কিন্তু বাস্তবে সেই জ্ঞানটা নাই। তাই নর্মালভাবে একটু বিচার করে দেখবেন তো। যারা গীতা ভাগবত অধ্যয়ন করেননি, কখন ঘুমাতে হয়, কখন ঘুম থেকে উঠতে হয়, নর্মাল এটা জ্ঞান। কি খেতে হয়, কি খেতে নেই, আছে কি জ্ঞান? অনেকজন ডাক্তার যারা নিজেই চিকিৎসা করছেন, আবার তারাই রোগে জর্জরিত। কেন?
এর বিচার করুন, তাহলে বুঝতে পারবেন। তা আসুন আমরা এইভাবে গীতা অধ্যয়ন করি। ভগবানের বিশেষ অনুকম্পা ভগবান দিয়েছেন জীবের কৃপায়, বলে দিয়েছে কি আমি জীবদের দয়া করার জন্যই এই গীতা দিয়েছি। তাই জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। তো আমি এই গীতার আলোচনা প্রত্যেক সোমবার বিকাল 4টে থেকে করে থাকি। আপনারা যারা এই গীতার গূঢ় রহস্য কথা শ্রবণ করছেন, শুধু আপনাদের মধ্যে এই ক্লাসগুলো সীমাবদ্ধ রাখবেন না, যাতে সারা পৃথিবীর মানুষ এই ভগবানের অনুকম্পা বুঝতে পারে, তার নিজের জীবনকে সফল করতে পারে। তাই এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। শেয়ার করার পদ্ধতি হচ্ছে আপনারা এইগুলো আপনাদের স্ট্যাটাসে, আপনাদের স্টোরিতে, আপনাদের কোনো গ্রুপ থাকলে সে গ্রুপে দিতে পারেন। এবং এই কথাগুলো শোনার পরে যদি আপনাদের কোনো নিজস্ব মন্তব্য থাকে, মন্তব্য করতে পারেন। যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আসুন আমরা আবার একসঙ্গে সমন্বিত হয় আমরা আবার নেক্সট কোনো ক্লাসে। হরে কৃষ্ণ।